কিয়ামতের দিন খোদার কসম আল্লাহর নবী বলছে আল্লাহ তার দিকে তাকাবে না, তাকাবে না, তাকাবে না তার দিকে। একটা ছেলে মনে রাখো বাপ, আজ তুমি ঈমান চিনো না, আজ তুমি মুসলিম পরিচয়ে লজ্জিত, আজ তুমি মুসলমানের পরিচয়ে তোমরা লজ্জিত, যার কারণে চুল ভিন্ন রকমে রেখে তোমরা নিজেকে প্রমাণ করতে চাচ্ছ আমি লজ্জিত মুসলমানের পরিচয়। দাড়ি কাইটা প্রমাণ করছো আমি লজ্জিত মুসলিম পরিচয়। টাকনুর নিচে কাপড় পরে প্রমাণ করছো আমি লজ্জিত। এগুলো আমাদের আল্লাহ নিষেধ করছে, এগুলো আমাদের ধর্ম নিষেধ করছে। আমি লজ্জিত, আমি এই ধর্মের অনুসারী, এই ধর্মে জন্মগ্রহণ করে এখন আমি লজ্জিত, যার কারণে আমি আমার ধর্মকে প্রত্যাখ্যান করলাম। আমি ধর্মকে প্রত্যাখ্যান করি। আমার রাসূল বারবার বলছে দাড়ি কাইটো না, আমি আমার নবীকে প্রত্যাখ্যান করলাম। হে বেঈমান, আমি তোমাদেরকে গ্রহণ করলাম। আমার নবী বলছে সমস্ত হাদিসে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে টাকনুর নিচে যেই কাপড় যাবে সেটা জাহান্নামে যাবে। নবীজি বলছে ওই নাফরমান যে টাকনুর নিচে কাপড় পরে কিয়ামতের দিন খোদার কসম আল্লাহর নবী বলছে আল্লাহ তার দিকে তাকাবে না, তাকাবে না, তাকাবে না তার দিকে। আল্লাহ তার দিকে তাকাবে না। হুজুর এতটুকু করা যায়নি যে একটু আমি সরে বলে আমার একটু উপকার হয়। আমার মনে হয় না আমার হাতে ধাক্কা খেয়ে ব্যথা পেন। জি, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না। নবীজি বলছেন শবে বারাত, লাইলাতুল বারাত, যেই রাত্রে আল্লাহ কোটি কোটি বান্দার গুনাহ মাফ করে, ওই রাতেও নবীজি বলছেন মুসবিলু ইজারিন, যার কাপড় টাকনুর নিচে থাকে আল্লাহ তাআলা তার গুনাহ, তার তওবা, তার দোয়া আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন।